তাদের সংখ্যা হবে পাহাড়ের চেয়েও বেশি। তারা এক ঢোকেই পান করবে নদীর সবটুকু পানি। তাদের আগমনই হবে কিয়ামতের আগমনের পূর্ব লক্ষণ। তো এরা কারা? এরা হলো ইয়াজুজ ও মাজুজ, একটি জাতি, এক ভয়ঙ্কর মানব গোষ্ঠী, যাদের কথা কুরআনে ও হাদিসে বিস্ময়কর ভবিষ্যৎবাণী বর্ণনা করা হয়েছে। সূরা কাহফের 93 এবং 99 নম্বর আয়াতে ইয়াজুজ ও মাজুজের আলোচনা করা হয়েছে। তারা ছিল এক ভয়ঙ্কর জাতি, যারা পৃথিবীতে ফাসাদ করত, তারা মানুষ হত্যা করত, জমি ধ্বংস করত এবং দুর্বল জাতিদের উপর অন্যায়ভাবে আক্রমণ করত। ঠিক তখনই একদল মানুষ গিয়ে রাজা জুলকারনাইনের কাছে অভিযোগ করে। জুলকারনাইন তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শক্তিশালী বাদশাহ। তিনি তাদেরকে একটি প্রাচীর নির্মাণ করে আটকিয়ে দেন। প্রাচীরটি ছিল লোহা ও তামার তৈরি। কোরআনে বলা হয় তারা এটি ভেদ করতে পারবে না এবং উপরেও উঠতে পারবে না। সেই দিন থেকে আজও পর্যন্ত তারা ভিতরে বন্দী। অনেকে বলেন তারা মানবজাতিরই একটি অংশ, কিন্তু বর্ণনা অনুযায়ী তারা ছিল খুবই ভয়ঙ্কর, বর্বর এবং অপ্রতিরোধ্য। হাদিসে বলা হয়েছে তারা প্রতিদিন প্রাচীরটি খোঁড়ার চেষ্টা করে, কিন্তু রাত হলেই আবার তা আগের মতোই হয়ে যায়। একদিন আল্লাহর ইচ্ছেই তারা সফল হবে, তখনই কিয়ামতের সময় ঘনিয়ে আসবে। তাদের এক ঢোকে একটি বিশাল লেক শুকিয়ে যাবে। যখন ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন, ঠিক তখনই ইয়াজুজ ও মাজুজ বের হবে। তারা পাহাড়, বন, নদী সবকিছু ধ্বংস করবে। মানুষ ভয় পেয়ে পাহাড়ে আশ্রয় নেবে। ঈসা আলাইহিসসালাম ও মুমিনরা তখন আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে এক প্রকার নাগফু পোকা দ্বারা ধ্বংস করবেন। এরপর তাদের মৃতদেহগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তখন ঈসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা আবার দোয়া করবেন এবং আল্লাহ তাআলা এমন বৃষ্টি পাঠাবেন যা তাদের দেহকে ধুয়ে সাগরে নিয়ে যাবে। পৃথিবী আবার পবিত্র হয়ে যাবে, কিন্তু তাদের স্মৃতি মানুষের মাঝে থেকে যাবে এক ভয়ঙ্কর ইতিহাস হিসেবে। ইয়াজুজ ও মাজুজ আজও আছে কোনো এক গোপন প্রাচীরের পেছনে। তারা বের হবে, ঠিক যেমন করে বলা হয়েছে। এই কাহিনী কেবল কল্পনা নয়, এটা হলো কোরআনে বর্ণিত একটি সত্য ঘটনা। এখন প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? তাদের যুগ আসার আগেই আমরা কি ঈমানের পথে আছি?